আলোচনা শুরু হচ্ছে রিসালাতের উপরে বিশ্বাস। নবীর শান মতো নবীকে মানার নাম হলো ঈমান। আপনার বাবার প্রতি আপনার কতটা মহাব্বত আছে, তার চাইতে বেশি মহাব্বত আপনার নবীর জন্য থাকা লাগবে, এটার নাম হলো ঈমান। আপনি আপনার সন্তানকে কতটা ভালোবাসেন, তার চাইতে বেশি ভালোবাসা লাগবে সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, এটার নাম হলো ঈমান। আপনি আপনার ধন সম্পদকে কত ভালোবাসেন, আপনার মাল দৌলত থেকে বেশি মহাব্বত, আপনার জানের চাইতে বেশি মহাব্বত আপনার নবীর জন্য হওয়া লাগবে, এটার নাম হলো রিসালাতের উপরে ঈমান। মুসলমান নাম ধারণ করেও যারা আল্লাহর নবীর শানে গালি দেয়, আল্লাহর নবীকে বিভিন্ন প্রকারের কটূক্তি করে, বলেন তো এই মানুষটাকে কি আর মুসলমান বলা যায়? আপনারা সকলেই ইতিমধ্যে অবগত আছেন, ইদানিং ফেসবুকের মধ্যে দুইটা সংবাদ খুব ঘোরাঘুরি করতেছে। সোহেল হাসান গালিব নামে এক ভাই, এটা ভাই বলতেও ঘৃণা হয়, সে নবীর শানে কটূক্তি করেছে। ইদানিং রাখাল রাহা নামে একজন, আপনারা যারা অনলাইন ব্যবহার করেন তারা সকলেই জানেন, নবীর শানে কটূক্তি করেছে। নবীর শানে যেই কটূক্তি করুক তার বিধান হইল তাকে কতল করা। কি করা? মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু। যে ব্যক্তি নবীর ব্যাপারে কটূক্তি করবে, কোন মুসলমান এটা সইতে পারে না, বরদাস্ত করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এটা আমাদের ঈমানের দাবি যে কোন মুসলমানও যদি নবীর শানে, নবীর মানে আঘাত করে কথা বলে, তাহলে তাকে কতল করা মুসলমানের উপরে ওয়াজিব হয়ে যায়। কথাটা আমি ছোট মানুষ, হালকা হয়ে গেছে, কিন্তু যদি আপনার ভিতরে আসলে রিসালাতের ঈমান থেকে থাকে, তাহলে আপনার হৃদয়ের মধ্যে এটার কতটা আঘাত আপনি পাবেন আমি জানি না। যখন শুনেছি তখন আমি নিজের কথা বলা উচিত নয়, এরকম চিন্তা করেছি, আল্লাহ যদি আমাকে এই রাস্তাটা তুমি দেখায় দিতে পারতা, কোনোভাবে জানতে পারতাম সে কোথায় আছে আর তার কাছ পর্যন্ত পৌঁছতে পারতাম, তাহলে আমি তাকে জবাই করে শরিয়া আইনে হোক, রাষ্ট্রীয় আইনে হোক, আমার ফাঁসি হয়ে গেলে যাক, অসুবিধা নাই, আমি তাকে জবাই করে দিতাম। আমার হৃদয়ে আমি এমন ঈমান নবীর শানে লালন করার চেষ্টা করি। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজেই বললেন, ও উম্মতেরা, ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ কামেল মুমিন হতে পারবা না যতক্ষণ না পর্যন্ত তোমার সন্তান, তোমার সন্ততি, তোমার মাল ও দৌলত, তোমার জানের চাইতে তুমি রাহমাতুল লিল আলামিনকে বেশি ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত তুমি কামেল মুমিন হয়ে আল্লাহর কাছে যাইতে পারবা না। আল্লাহর হাবিব বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আপনাকে কামেল ঈমানদার হতে হলে নবীর শানে যদি কেউ আঘাত করে, আপনার তার প্রতি কতটা কঠোর হওয়া উচিত আপনিই বলেন। নিজের জীবনের চাইতে যাকে বেশি ভালোবাসি তাকে যদি কেউ কটূক্তি করে, খারাপ লাগার কথা কি কথা না? আপনার বাবাকে কেউ গালি দিলে আপনি সইতে পারবেন? আপনার উস্তাদ, আমার উস্তাদকে কেউ গালি দিলে তো আমি তার গলা টিপে ধরবো যে আমার উস্তাদের সামনে তুই কেন কথা বললি বেয়াদব। যেই উস্তাদের কাছে আমি একটা হরফ শিখছি, সেই উস্তাদকে গালি দিলে যদি আমার হৃদয়ে এতটা আঘাত লাগে, যার জন্য আমি কোরআন পেয়েছি, যাকে উদ্দেশ্য করে আল্লাহ পাক সমগ্র গোটা পৃথিবী সাজাইছেন, যার হাতে হাউজে কাউসারের পানি পান করে আল্লাহর জান্নাতে আমাকে প্রবেশ করতে হবে, যার শাফাআত না হলে আমি আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবো না, ওই রাহমাতুল লিল আলামিনকে যদি কেউ গালি দেয়, তখন আপনার আমার হৃদয়ে কতটা ব্যথা অনুভব করার কথা বলেন। এজন্য আমরা সকলেই দাবি জানাই,
একাত্মতা পোষণ করি। আগামী শুক্রবার ভাই একটা মেসেজ পাঠিয়েছেন, এটা বলেছেন ভাইও বলবে ইনশাআল্লাহ। একটা মেসেজ আমার কাছে এসেছে আপনাদেরকে দাওয়াত দেওয়ার জন্যে। আমরা নবীর কটূক্তিকারীর শাস্তির দাবিতে আমরা সবাই তৈয়ার আছি না নাই? আমরা চাই কি চাই না যে নবীর শানে যারা কটূক্তি করবে এই জমিনে তাদেরকে হত্যা করতে হবে, সরকারিভাবে তাদের আমরা সংক্ষিপ্ত আলোচনা, তো সময় খুব অল্প। আর ভাই আপনারা প্রাণ ভরে আলোচনা শুনেছেন এতক্ষণ, তাই না? বিকাল থেকে নিয়ে হযরত যোগ্য বুজুর্গ ওলামায়ে কেরাম কথা বলেছেন। আমি নিজেও আমার ভাইয়ের আলোচনা এখানে বারিন্দায় বসে বসে শুনেছি, খুব ভালো লাগছে। আয়াত টু আয়াত, হাদিস টু হাদিস কথা এতক্ষণ হয়েছে, তাই না? আমি শুধু অল্প কয়েকটা কথা আপনাদেরকে ঈমান জাগ্রত করার কারণে, যাতে আমাদের দিলের ভিতরে ঈমান তাজা হয়, এই ব্যাপারে দুই একটা কথা বলবো। এবং ঈমান এবং আমলের নূর যাতে নষ্ট না হয়ে যায়, এই ব্যাপারে নবীজির একটা হাদিস পড়েছি, এই ব্যাপারে কথা বলবো। অতএব লম্বা চূড়া তাকবীরের কোনো প্রয়োজন নাই, মুহাব্বতের সাথে কথাগুলো শুনি। ভাই আমাকে মেসেজ দিয়েছেন আগামীকাল অর্থাৎ শুক্রবার দিন নবীর শানে যারা কটূক্তি করেছে তাদের বিরুদ্ধে বাইতুল মুকাররম উত্তর গেটে বিশাল এক সমাবেশ হতে যাচ্ছে। সেই সমাবেশে আপনাদের প্রাণপ্রিয় ভাই নিজেও উপস্থিত হবেন। নবীর প্রেমে, নবীর আশিকান, নবীর মুহাব্বতে যারা হৃদয় লালন করেন, নবীর প্রেম ভালোবাসা, তারা সকলেই সেইখানে উপস্থিত হয়ে নবীর পক্ষে দলিল হিসাবে সেখানে ইনশাল্লাহ উপস্থিত হওয়ার জন্য চেষ্টা করবেন। সবাই তৈয়ার আছেন তো ইনশাল্লাহ? তাহলে আমরা জানতে পারলাম যেই ব্যক্তি নবীর শানে কটূক্তি করে তার বিধান কি, দুনিয়াতে তার বিধান কি? তাকে কতল করতে হবে, ফাকতুলু, কোনো কথা নাই। সে যদি তওবাও করে, এমনও কিতাবে আসছে তওবা করলেও তাকে হত্যা করতে হবে। এ কারণে আপনারা সকলেই চান না যে নবীর শানে যে কটূক্তি করছে তার বিচার হোক। এই জমিনে তার বিচার হতেই হবে ইনশাআল্লাহ।